গুড ইভিনিং সবাইকে। আজ যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো 13ই ডিসেম্বরের, মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। 7 বছর হয়ে গেল। দেখতে দেখতে আমাদের বিয়ে আজ 7 বছর পূর্ণ হলো। তো সারাটা দিন যেভাবে কাটলো সেটা তো একরকম। সন্ধেবেলায় হঠাৎ করে আমাদের প্ল্যানিং যে আজ রাতে একটু ডিনার ডেটে যাব। তো আজকে সারাটা দিন শুধুমাত্রই নিজেদের জন্য কেটেছে। তো কর্তামশাই যাবার সময় লাল গোলাপ কিনতে কিন্তু ভোলেনি। তো আজ যাচ্ছি ডিনারে, আর অনেক দিনকার ইচ্ছে ছিল যে এই স্কাইতে আমি একদিন ডিনারে আসব। তো আসি করে আর আসা হয়নি। অন্যান্য অনেক রেস্টুরেন্টে গেছি, কিন্তু এখানে আসার একটা অন্যরকম ইচ্ছে আমার ছিল। কারণ আমার না শুরু থেকেই ছাদটা ভীষণ পছন্দ, মানে সে যেমনই হোক। তার উপর যখন শুনেছি স্কাইতে একটা রুফটপ বেশ সুন্দর রেস্টুরেন্ট আছে, তো তখন থেকে আমার খুব ইচ্ছে যে এখানে একবার আসব। তো ফাইনালি আজ আমি কিন্তু স্কাইতে আমার ফ্যামিলি নিয়ে চলে এসেছি ডিনার ডেটে। তো দেখা যাক কেমন কাটে আমাদের আজকের এই সন্ধেটা। তোমরা আমাদের সঙ্গে থেকো। তো আমরা স্কাইয়ের বিল্ডিংয়ে এসে শুরুতেই, যেহেতু এটা অনেক ওপরে, মানে একদম রুফটপ, তো আমরা একদম টপে চলে যাব। আর তার জন্য তো অ্যাজ ইউজুয়াল আমরা ইউজ করব লিফট। তো আমরা 3 জনে লিফটে চলে এসেছি। আরও 2-1 অবশ্য ছিল, তো তাদের দেখে মিমো তো একদম চুপ। তো যাই হোক, বেশ মজা করতে করতেই আমরা ওপরে চলে এসেছি এবং ঢুকেও পড়লাম এই আমাদের অনেক দিনকার প্রতীক্ষিত সেই স্কাই রেস্টুরেন্টে। তো ঢুকে আমার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে, কারণ এখানে বেশ সুন্দর একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আর একটা লাইভ ব্যান্ড প্রোগ্রামও চলছিল। তো যেহেতু আজকের জন্য আমাদের দিনটা একটু স্পেশাল, তাই এইরকম একটা ফাংশন বা এইরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে সময় কাটাতে আমার তো ভীষণ ভালো লাগবে। তো প্রথমে এসেই আমরা দেখে নিচ্ছিলাম যে কোথায় আমরা বসবো, কারণ আমাদের তো ছোট্ট ফ্যামিলি, তাই ছোট্ট একটা টেবিল হলে আমাদের হয়ে যাবে। তো চারিদিকটা ঘুরে দেখবার পর একদম সাইডে একটা বেশ সুন্দর টেবিল আমরা পেয়ে গিয়েছি, আর পাশেই একটা বার্থডে সেলিব্রেশনও চলছিল। তো এইসব দেখে মিমো খুব খুশি হয়ে গেছে। আর মিমোর সব থেকে বড় উপরি পাওনা ছিল একটা সারপ্রাইজ। সেটা হলো, আমরা যে টেবিলটা নিয়েছি ঠিক তার পাশেই ছিল একটা কিডস প্লে জোন। তো মিমো এখানে এসে প্রথমেই ভীষণ খুশি। শুরুতেও একটু মানে চুপচাপ ছিল ঠিকই, তারপর কিন্তু ওকে আর ধরে রাখা যাচ্ছিল না, মানে ও এই প্লে জোনেই পুরো সময়টা কাটাতে চাইছিল। তো অনেক প্রথমে শুরুতে ওকে আমি অনেক চেষ্টা করলাম যে একটু খেলাধুলো করার জন্য, কিন্তু ও প্রথমে না করে দিচ্ছিল। তারপর ধীরে ধীরে যখন ওর এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু ফ্রেন্ডলি হয়ে গেছে, আর এখানে 2 দাদাও ছিল বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য, তারা ভীষণভাবে ওদের সঙ্গে খেলাধুলোতে মেতে গিয়েছিল। তো যাই হোক, আমি এখানে টেবিল পেয়ে বসে গিয়েছি, আর এত সুন্দর লাইভ প্রোগ্রামে গানগুলোকে আমি ভীষণ এনজয় করছিলাম। এখানে একটা এত সুন্দর প্রোগ্রাম পাবো সেটা আমি ভাবিনি অবশ্য। তো রুফটপটা বাইরে রয়েছে, পরে তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল রুফটপেই বসবো, কিন্তু যেহেতু ভীষণ ঠান্ডা বাইরে, বুঝতেই পারছো ডিসেম্বরের ঠান্ডা, তো সেজন্য আমরা আর বাইরে টেবিল নিইনি, কারণ মিমো রয়েছে, ও ঠান্ডা লেগে যাওয়ার ভয়। তো এই দেখো, এখানে গানের তালে তালে 2-1 ডান্সও করছিল। কারণ সবাই মিলেই, মানে ফ্যামিলির সবাই কিন্তু রেস্টুরেন্টে আসে একটা এনজয়মেন্টের জন্য, ফ্রেশনেসের জন্য। তো যে যেমনভাবে পারে নিজেদের এনজয়মেন্টটাকে খুঁজে নেয়। তো আমি এখানে গান শুনতে শুনতে আমাদের যেটা কাজ, মানে মেনুটা সিলেক্ট করা, সেটাই আমি দেখছিলাম। কারণ এখানে অনেক রকমের আইটেম ছিল। তো আমার মাথায় ছিল যে যেহেতু মিমো রয়েছে আমাদের সঙ্গে, তো এমন কিছু খাবার সিলেক্ট করতে হবে যাতে ও একটু খেতে পারে। কারণ ওই যে ঝাল ও তো একদমই খায় না বাড়িতে। তো খাবার দিকে যদিও ওর আজকে একদমই কোনো রকম ইচ্ছেই ছিল না, কারণ ও খেলাধুলোতে এত বিজি ছিল। তো এই দেখো, এখানকার দাদাগুলোর সঙ্গে বেশ সুন্দর খেলাধুলো করছে, সেই সঙ্গে আরও কতগুলো বাচ্চা ছিল বলে ওদের মধ্যে একটা বেশ সুন্দর বন্ডিংও তৈরি হয়ে গিয়েছিল। অনেকটা সময় মিমো এখানে কাটিয়েছে। তো একদিকে ভালোই হয়েছে, ও ওর মতন সময় কাটাচ্ছে, আর আমরাও এদিকে ফাংশনটাকে বেশ বসে বসে এনজয় করছি।
মানে বলে যে সবুরের মানে মেয়া ফলে। তো আমি অনেক দিন থেকেই এখানে আসবো বলে অপেক্ষা করছিলাম। আর একটা বিশেষ দিনে এমন একটা বিশেষ জায়গায় আসলে কার না ভালো লাগে। তো এখানে আমরা বসে বসে গানের সঙ্গে সঙ্গে আবার একটু ডান্সও দেখে নিচ্ছি। ওই দেখো বেশ সুন্দর একটা দিদি এখানে ডান্স করে যাচ্ছে। আর মিমোর পাপা তো বারবার গিয়ে গিয়ে ওকে চেক করে আসছে যে ও ঠিকঠাক খেলাধুলো করছে কি না। সেই সঙ্গে আমি মোটামুটি মেনুগুলো সিলেক্ট করে এখানকার দাদাভাইদেরকে বলে দিচ্ছিলাম যে আমাদের ডিনারে কি কি হবে। তবে একটা জিনিস দেখলাম যে এখানকার সার্ভিস ভীষণ ফাস্ট, মানে মেনু সিলেক্ট করে অর্ডার করার প্রায় 5 থেকে 10 মিনিটের ভেতরেই খাবারগুলো কিন্তু গরম গরম চলে এসেছে। তো আমরা ভেবেছিলাম হয়তো আর একটু সময় লাগবে, কিন্তু যেহেতু খাবার তাড়াতাড়ি চলে এসেছে আর আমাদের এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেসটা একটু কম, মানে এখন ধরো ওই 9:30 10টা মতন বাজে। তো সেজন্য আমরা একটু বসে অপেক্ষা করে তারপরে কিন্তু খাবারগুলো খেয়েছি। তো এখানে আমাদের ডিনার এবং ডিনারের মেনু সিলেক্ট করে অর্ডার কিন্তু করা হয়ে গেছে। আর অর্ডার করে দেওয়ার পরপরই চলে এসেছে স্টার্টারে আমি আমার জন্য মিমোর জন্য জুস বলেছিলাম, মানে কোল্ড ড্রিঙ্কস, আর সঙ্গে ছিল পপকর্ন। কারণ যে কোনো একটা ফাংশন বা যে কোনো একটা সুন্দর জায়গায় এসে সময় কাটাতে গেলে পপকর্নটা তো মাস্ট। তা আমি এখানে মিমোকে জুস দেওয়ার সঙ্গে সঙ্গে এক নিমেষের মধ্যে ও গ্লাস ফাঁকা করে দিয়ে কিন্তু আবার ওর সেই খেলার জায়গায় চলে গিয়েছে। মিমোর পাপাও চলে এসেছে ফ্রেশ হয়ে, যে এখন আমাদের ডিনার করতে হবে। কিন্তু ওই যে বললাম ঘড়িতে সময় বলছে এখনও আমাদের ডিনারের সময় হয়নি। তো কি করা যাবে, আমিও চলে গেলাম একটু মিমোর সঙ্গে খেলাধুলো করতে। তো বেশ কিছুটা সময় আমি ওর সঙ্গে দাঁড়িয়ে থেকে তারপর চলে যাব একটু রুফটপের বাইরেটা দেখে আসার জন্য। একদিকে ভালোই হয়েছে, আমরা তো বড়রা আমাদের নিজেদের মতন করে সময় কাটাই। তো মিমো তো পার্কে খুব একটা ওকে নিয়ে যাওয়া হচ্ছে না কিছুদিন থেকে, কারণ বাইরে সন্ধেবেলাটা এতটাই ঠান্ডা এখন যে বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোলে তারপর ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো এই দেখো এই পাশের টেবিলটাতে ছিল একটা বার্থডে সেলিব্রেশন, তার জন্য বেশ সুন্দর করে বেলুন দিয়ে সাজানোও হয়েছিল। এখানে এই সেলিব্রেশনগুলো কিন্তু খুব ভালো লাগে, কারণ একজনের আনন্দে কি বলবো পার্টিসিপেট করাটা কিন্তু ভীষণ একটা ভালো, মানে বলবো, কারণ সবাই মিলে আনন্দটাকে ভাগ করে নিলেই তো আনন্দটা বেড়ে যায়। তো ওই দেখো ছোটো ছোটো ছেলেমেয়েরা ডান্স করছে, আর সেই ডান্স দেখে আজকে কিন্তু আমার কর্তামশাইও থেমে থাকেনি। তো ওকে আমি প্রচুর রিকোয়েস্ট করি কোনো কোনো সময় যে একটু ডান্স করো, কিন্তু না, তবে আজকে ও নিজেকে ধরে রাখতে পারেনি। আর এত সুন্দর একটা প্রোগ্রাম ছিল বলে দারুণ সুন্দর ডান্স আমি কিন্তু আজকে গিফটে পেয়ে গেলাম। তো তোমরাও একটু দেখে নাও তোমাদের দাদাভাই কেমন ডান্স করছে। তো যাই হোক, তারপর আমার সঙ্গেও একটু মানে নিজেদের মতন করে আমরা একটু সময় কাটালাম, দারুণ লাগলো। আর মিমো ছিল প্লে জোনের ভেতরে। তো যাই হোক, এরপর আমি চলে যাচ্ছি একটু রুফটপের দিকে, কারণ ওইদিকে আবার দেখো ঠান্ডা হয়ে যাবে খাবারগুলো, খুব একটা ঠান্ডা খাবার তো খেতে পারবো না। তো সেজন্য খুব তাড়াতাড়ি করেই আমি মিমোকে প্লে জোনে রেখে চলে এলাম বাইরের রুফটপটা একটু দেখার জন্য। আর সত্যি এটা দেখার মতোই ছিল, যেহেতু হোটেলটার নাম ছিল স্কাই, তো তার সঙ্গে কিন্তু সিমিলারিটি প্রচুর রয়েছে। দেখে মনে হচ্ছিল আমি যেন স্কাইতে বসে বসে এই নিচটাকে দেখছি। মানে গোটা শিলিগুড়ি শহরের একটা দারুণ সুন্দর ভিউ, আর নাইট ভিউটা তো অসাধারণ লাগে। মানে ছোটো ছোটো আলোগুলো দেখে মনে হয় যেন আকাশের তারা। তো আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রাতের ভিউটাকে কি বলবো, এত অল্প সময় আমার মন ভরেনি, যদিও আমার আগাগোড়া ছাদটা খুব পছন্দের জায়গা। তো কিছুটা মন ভরিয়ে আমি চলে এসেছি মিমোকে ডাকতে, কারণ ডিনারের সময় হয়ে গেছে, এরপর তো আবার বাড়ি ফেরারও আমাদের সময় হয়ে যাবে। তো মিমো তো কিছুতেই আসবে না, ও অনেকক্ষণ আমাকে দাঁড় করিয়ে রেখেছে। আর এখানে খেলাধুলো করতে করতে বেচারা এতই ঘেমে গিয়েছিল যে ওকে আমি জ্যাকেটটা খুলে দিয়েছি। আর এইদিকে দেখো খাবার চলে এসেছে, আমি ওয়েট করে যাচ্ছি মিমোর জন্য। ওর পাপাও এবার দাঁড়িয়ে রয়েছে ওকে নিয়ে আসবে বলে। তো অনেক কষ্ট করে, অনেক সাধ্য সাধনা করে বাবুকে ধরে আনা হয়েছে ঠিকই, কিন্তু কিছুতেই থাকতে চাইছে না। মানে আজ বললাম না যে ওর খাবার প্রতিও কোনো নজর ছিল না। তো যাই হোক, এখানে আরও বেশ কয়েকটা বাচ্চাও ছিল। এবার দেখো মিমোকে টেনে টুনে নিয়ে আসা হলো যে সামান্য একটু কিছু খেয়ে তারপর তুমি গিয়ে আবার খেলো। তো রাতও হয়েছে, এখন ওই 10টা পার হয়ে গেছে, 10:15 মতন বাজে। তো এবারে আমরা খেতে বসবো। তো মিমোর পাপা ওয়েট করতে করতে একটু টায়ার্ড হয়ে গেছে, এবারে ওকে ছাড়াই আমরা প্রথমে শুরু করে দিয়েছি।
তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। খেয়ে তারপর এত সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটালাম। তো বাড়ি যাবারও সময় হয়ে আসছে, আর রেস্টুরেন্টটাও হয়তো 11টার পর বন্ধ করে দেবে। তো তারপর এখানে যারা যারা ছিল প্রত্যেকেই এখন ডিনার করছে। আর 7 বছরের এই আজকের ডিনার ডেটটা কিন্তু দারুণ ছিল। এই ছোট ছোট আনন্দগুলো মাঝে মাঝে কিন্তু আমাদের নিজেদের মধ্যে খুঁজে নিতে হয়, কারণ সারাদিন টেনশন, সারাদিন কাজকর্মের চাপ, সব কিছুর পরে সেই স্ট্রেসগুলোকে বের করে দেওয়ার জন্য কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই যথেষ্ট। তো এখন আমি এখানে খেয়ে নিচ্ছি। ও হ্যাঁ, যদিও আজ দুপুরবেলায় কিন্তু রান্নাবান্না কিছুই করিনি, আজ দুপুরে আমাদের রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো রাতে এখানে খাওয়া দাওয়ার পর এখন আমি মিমোকে নিয়ে একটু বাইরেটা দেখাতে এসেছি, মানে ওই ছাদের জায়গাটা ও তো দেখেনি, তাই ওকে নিয়ে আমি একটু চলে এসেছি ছাদে। আর ওইদিকে মিমোর পাপা মোটামুটি বিল ঠিল পে করে এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর মিমো দেখো এখানে এসে এই ছোট্ট খেলনাটাও আবার কিনে নিয়েছে। ওই প্লে জোনে একটা শপের মতনও রয়েছে, যেখান থেকে বাচ্চারা চকলেট, পেস্ট্রি বা এই জাতীয় কিছু খেলনা নিতে পারে। তো মিমো তো রয়েছে যে যেখানে যাবে একটা করে খেলনা ওর চাই, তো ওর পাপার সঙ্গে গিয়ে এটাও কিনে এনেছে। তো আমার যেন মনে হচ্ছিল এখান থেকে আজ বাড়ি ফিরবো না। আমাকে যদি ছাদে একটু বসিয়ে রাখতো সারা রাত, আমি হয়তো বসেই থাকতাম। কিন্তু ঠান্ডা ছিল প্রচণ্ড বেশি, হুহু একটা হাওয়া দিচ্ছিল। তো তাই জন্য ইচ্ছে থাকলেও মিমোকে নিয়ে ছাদে আর খুব বেশিক্ষণ আমি থাকতে পারলাম না। তো এখান থেকে এখন মোটামুটি আমরা আবার রেস্টুরেন্ট হয়ে বেরিয়ে যাব। দারুণ কাটলো আজ সন্ধেটা। আর এই দেখো এখন আমাদের মোটামুটি আমরা লিফটে আবার নিচে নেমে পড়েছি, চলে যাচ্ছি পার্কিংয়ের দিকে। তো এভাবেই যেন প্রতিটা অ্যানিভার্সারি ফ্যামিলিকে নিয়ে তোমাদের সবার সঙ্গে আনন্দগুলোকে ভাগ করে নিতে পারি। তো এবার রাত তো অনেকটাই হয়েছে, 11টা বেজে গেছে, আর এবারে চলে যাই বাড়ির দিকে। রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা। তো আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট।